5 রকম সবজি দিয়ে আজকে সবজি রান্না করেছি, সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো এইখানে আমি 5 রকম সবজি নিয়েছি, হচ্ছে মিষ্টি কুমড়া, গাজর, তারপর হচ্ছে সিম, তারপর হচ্ছে বেগুন। এই সবগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ছোট ছোট কিউব করে কেটেছি, সেটাই দেখালাম আর কি। তো সাথে নিয়েছি হচ্ছে টমেটো, তারপর হচ্ছে ধনিয়া পাতা, তারপর হচ্ছে রসুন, তারপর হচ্ছে পেঁয়াজ। তো রান্নাটা দুর্দান্ত হয়েছে, খাইতে অনেক ভালো লাগছে। তো একটা জিনিস, অনেক মজাদার জিনিস হয়েছে, সেটা আমি পরে শেয়ার করবো, এখন বলুন। তো চলুন দেখা যাক কিভাবে রান্না করা হয়। সব সবজি একটা পাতিলে দিয়ে তার মধ্যে আর কি এই সমস্ত মশলা আর একটু পানি দিয়ে এটা সিদ্ধ করার জন্য রেখে দিলাম। তো সিদ্ধ যখন 80% হয়ে গেছে, তখন ওই পর্যায়ে আসার পরে আমি দিয়ে দিব হচ্ছে টমেটো। টমেটো দেওয়ার পরে আবার এটাকে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কি, যাতে করে টমেটো সিদ্ধ হয়। সেজন্য যতক্ষণ পর্যন্ত টমেটো সিদ্ধ না হয় অতক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো যখন ঢাকনাটা সরিয়ে ফেললাম, তখন এই দেখেন দেখেন লুকটাই দেখা যাইতেছে, সব কিছু পারফেক্ট হয়েছে। মানে এতটাই মনে হইতেছে এখনও লোভনীয় খাই খাই অবস্থা। তো আমার কাছে খুবই ভালো লাগছে, খাইতেও খুব বেশ লাগছে। তো এখন আমি ফোড়ন দিব। ফোড়ন দেওয়ার জন্য হচ্ছে শুকনা মরিচ, তারপর হচ্ছে জিরা আর রসুন সব কিছু দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে পোড়া পোড়া করে নিব, এরকম অবস্থা আর কি। তো এক একজন এক একভাবে খাইতে পছন্দ করে, আমি এইভাবে খাইতে পছন্দ করি আর কি, সেজন্য এইভাবে। তো এখন সবজিটা ঢেলে দিব। সবজিটা ঢেলে দেওয়ার পরে একটু উল্টায় পাল্টায় নাড়াচাড়া করে নিব আর কি, এই যা আর কিছু না। তো সবজিটা তো খাইতে বেশি লাগছে, খুব ভালোই লাগছে। তো মজাদার বিষয়টা সেটা শুনবেন কি, মজাদার বিষয় হচ্ছে সমস্ত উপকরণ তো দিয়েছি, বাট পেঁয়াজ কুচি দিতে ভুলে গেছি আর কি, পেঁয়াজ কুচি দিই নাই। তো পেঁয়াজ কুচি ছাড়াও কিন্তু সবজিটা খুব ভালোই হয়েছে। তো এটা একটা মজাদার বিষয়, সবজিতে আসলে পেঁয়াজ দিতে হয়, পেঁয়াজ না দিলে অন্যরকম লাগে। তো এখানে আমার খুবই ভালো লাগছে, কারণ শীতের সবজি একদম টটপাতা সবজি, টাটকা টাটকা সবজিগুলো, সেজন্য খুব ভালো লাগছে। তো কার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানান। আমার কাছে তো দুর্দান্ত লাগছে। তো ফাইনাল লুক হচ্ছে সবজির এটা। এর দেখেন, এখন আমি প্লেট ভরে রান্না করেছি, প্লেট ভরে। আমাদের বাসায় আবার সবজিটা বেশিরভাগ আবিদের বাবাই খায়, ওনার আবার খুবই পছন্দ। যাই হোক, আমার সবজি রান্না কমপ্লিট। এখন আমি অন্য একটা তরকারি রান্না করবো, তা হচ্ছে মাছ ভুনা করবো, কাঁচা মাছ দিয়ে ভুনা। তো সবাই ভাজা করে ভুনা করে, আমি আবার কাঁচাটাই ভুনা করতে খুব ভালো লাগে আমার কাছে। তো একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা ভাজা হওয়ার পরে হলুদ, মরিচ, ধনিয়া আর হচ্ছে স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিতেছি। নাড়াচাড়া করানো মানে কষানোর আগ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করবো। তো এই তো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব হচ্ছে টমেটো কুচি। তো টমেটোটা আগে দেওয়ার কারণ হচ্ছে টমেটো একটু সিদ্ধ হবে, প্লাস একটু মাখা মাখা হবে আর কি। এর জন্য মাছ দেওয়ার পরে আর কি টমেটো দিলে, নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যায়। তো মাছগুলো একটু বড় বড় সাইজের ছিল, সেটা একটু পাতলা পাতলা করে কেটেছি। বড় মাছ, সেজন্য পাতলা পাতলা করে দিছি, কারণ ভিতরদানাতে হওয়ার সম্ভাবনা একটু কম থাকে, সেজন্য আমি দিয়েছি। আমরা 4 জন মানুষ, সেজন্য 4 পিস মাছ ভুনা করলাম আর কি। যাই হোক, একটু উল্টায় পাল্টা নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করার পরে এর মধ্যে অ্যাড করে দিব হচ্ছে পানি। যে একটু শুকনো শুকনো খাইতে পছন্দ করে, কেউ একটু ঘন, আমি একটু ঝোল ঝোল রাখবো আর কি, একটু ঝোল খুব বেশি রাখবো না, সেজন্য একটু পানি দিয়ে দিতেছি আর কি। পানি দিয়ে নাড়াচাড়া করে নিব, আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না, এই মাছ এমনিতেই সিদ্ধ হয়ে গেছে, ঢাকনা দেওয়ার প্রয়োজনই পড়ে না। তো আমার চ্যানেলে যারা নতুন, সব সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পুরাতন আছেন তারা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই পর্যায়ে আমি 2টা কাঁচামরিচ অ্যাড করে দিতেছি। তো কাঁচামরিচ খাইতে আমার খুবই ভালো লাগে তরকারির মধ্যে এইভাবে দিলে, সেজন্য আমি দিয়েছি। তো আবিদের বুড়ো আবার এটা পছন্দ না, কিন্তু আমার এটা খুবই ভালো লাগে, সে দিছি। তো সব কিছু রান্না কমপ্লিট, প্রায় শেষ পর্যন্ত আমি দিয়ে দিতেছি হচ্ছে শেষ পর্যায়ে আর কি ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে উল্টায় পাল্টায় নিব। তো এইভাবেই রান্না করছি। তো সব মিলে মানে ভিডিও শুরু থেকে লাস্ট পর্যন্ত কেমন লাগছে কমেন্ট করে জানান। এই যে ফাইনাল লুক হচ্ছে এটা, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে, খাইতেও বেশ ভালো লাগছে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।